আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জাস্টিস মান্থা শুভেন্দুকে ভুলভাল বর দিয়ে রেখেছেন, কুণালের বিস্ফোরক আক্রমণ। দিল্লিতে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, আটক রাহুল সহ একাধিক বিরোধী নেতা। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র পার্ক স্ট্রিট, একাধিক এফআইআর। বিরোধী বিক্ষোভে ধস্তাধস্তি, সংজ্ঞাহীন তৃণমূল সাংসদকে সাহায্য করলেন রাহুল। বেহালায় মেট্রোর গার্ডওয়ালে বাসের ধাক্কা, আহত কমপক্ষে 10 যাত্রী। গরু পাচার সন্দেহে বৃদ্ধদের মারধর, গ্রেফতার বিজেপি যুবনেতা। সরকারি স্কুলের শিক্ষককে যৌন হয়রানির গুরুতর অভিযোগ, তমলুক কাণ্ডে চাঞ্চল্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাক, বললেন হুমায়ুন, মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি। পুলিশ আটকাতে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান, ব্যারিকেড ভাঙলেন বাম সাংসদরা। বনগাঁ উত্তর বিজেপি বিধায়কের ইস্তফার দাবি তুলল মতুয়া মহাসংঘ। সিপিএম এর হয়ে রাজনীতি করছে, আন্দোলনকারী চিকিৎসকদের দুষলেন নির্যাতিতার বাবা। কলকাতায় দুটি ভুয়ো অফিসের হদিশ বিভাসের, গ্রেফতারের পর মিলল নতুন তথ্য। বসিরহাটে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, খুনের বদলার আশঙ্কা। অল্পের জন্য বাঁচল প্রাণ, যাত্রীবাহী বাসের মেট্রো গার্ডওয়ালে ধাক্কা, আহত 10। পাটনায় ক্যান্সার হাসপাতাল গড়বেন শিক্ষক, ছাত্রীর পড়ানোর রাখি ছুঁয়ে প্রতিশ্রুতি। ছেলে ধরা সন্দেহে নিগৃহীত মহিলা, পুলিশের গাড়ির পিছনে ধাওয়া গ্রামবাসীদের। শিলিগুড়িতে আইনজীবীর গাড়িতে ধাক্কা, উত্তেজনায় সিভিকের কলার ধরে টান। অভিষেকের বৈঠকে থাকবেন হুমায়ুন, 15ই আগস্ট নতুন দল গঠনের হুঁশিয়ারি বিধায়কের। বারুইপুরে বিজেপি বুথ সভাপতিকে পিটিয়ে খুন, নেপথ্যে কারা? ক্ষমা নেই, অবিলম্বে ফাঁসি চাই, নিমিষার মৃত্যুদণ্ডের দাবিতে ফের আবেদন। সর্বস্তরে রদবদল, কমিটি গঠনের শেষ কথা কার, জানিয়ে দিলেন অভিষেক। ফারাক্কা ব্যারেজের জলস্তর বিপদসীমার উপরে, বন্যার আশঙ্কা, বাংলাদেশেও সতর্কতা। এনআরসির বিরুদ্ধে জোরদার প্রচারের বার্তা, জেলার সংগঠনের রদবদলের ইঙ্গিত অভিষেকের। নির্যাতিতার মাকে মারধরের অভিযোগ, মনোজ বর্মার নামে এফআইআর দাবি সুকান্তের। এবার সরাসরি ঢাকায় যাচ্ছে বিএসএফ, অপেক্ষায় বিজেপি কর্তারা। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল তুরস্ক, নিহত 1, বহু বাড়ি ধ্বংস। বনগাঁর চাঁদপাড়ায় সিএএ ক্যাম্প, রাজনৈতিক জল্পনা তুঙ্গে। ফ্যাসিস্ট ইউনূসকে হঠাতে মুক্তিযুদ্ধের ডাক, 21 দফা দাবি হাসিনার। দক্ষিণের 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, উত্তরে অতি ভারী বর্ষণের সতর্কতা। দীঘা মন্দারমণিতে পর্যটকদের ভিড়, হোটেলে নেই খালি রুম। 4 অফিসারকে সাসপেন্ড করল না নবান্ন, তবে ভোটের কাজ থেকে সরালো 2 জনকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। কলকাতার রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে কুণাল ঘোষের সাম্প্রতিক মন্তব্য। তার অভিযোগ, বিচারপতি মান্থা নাকি বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে আইনি সুবিধা দিয়ে রেখেছেন। কুণাল ঘোষ দাবি করেছেন, একাধিক গুরুত্বপূর্ণ মামলায় শুভেন্দু অধিকারীকে বারবার ছাড় দেওয়া হচ্ছে, যা বিচার ব্যবস্থার নিরপেক্ষতার উপর প্রশ্ন তুলছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শাসক ও বিরোধী শিবিরে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগের ঝড়। শাসক দল এই বক্তব্যকে সমর্থন করে বলছে, এটাই প্রমাণ যে বিরোধীরা বিচার ব্যবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। অন্যদিকে বিজেপি বলছে, কুণাল ঘোষ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করছেন। রাজনৈতিক মহলে এই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়েছে এবং টক শো থেকে শুরু করে সামাজিক মাধ্যমে উত্তেজনার মাত্রা বেড়েছে। দেশের রাজধানী দিল্লি এদিন পরিণত হয়েছিল বিরোধী দলগুলির প্রতিবাদের কেন্দ্রে। বিভিন্ন দলের নেতারা একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি হয় এবং সেই সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ একাধিক শীর্ষ বিরোধী নেতাকে পুলিশ আটক করে। রাহুল গান্ধী অভিযোগ করেন, সরকার জনগণের কণ্ঠরোধ করছে এবং গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আটক নেতাদের পুলিশ বাসে তুলে নিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল, ফলে যানজটে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। দিল্লির রাজনৈতিক পরিবেশ আরও তপ্ত হয়ে ওঠে এই ঘটনার পর। রাজ্যের নবান্ন অভিযানের দিন কলকাতার পার্ক স্ট্রিটে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। আন্দোলনকারীদের পুলিশ আটকাতে গেলে ব্যাপক লাঠিচার্জ হয়, ছোড়া হয় জল কামান। বহু বিক্ষোভকারী আহত হন এবং একাধিক জনকে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পুলিশের আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক এবং তারা শান্তিপূর্ণ মিছিল করতে চাইলেও পুলিশ বিনা কারণে হামলা চালিয়েছে। অপরদিকে পুলিশ দাবি করেছে যে বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেছিল, তাই বল প্রয়োগ করা হয়েছে।
দিল্লিতে বিরোধী বিক্ষোভ চলাকালীন একটি হৃদয়স্পর্শী ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় এক তৃণমূল সাংসদ হঠাৎ করেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরিস্থিতি বুঝে এগিয়ে আসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি নিজে ওই সাংসদকে ধরে পাশে নিয়ে যান এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে রাজনৈতিক বিভেদ তুলে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন রাহুল গান্ধী। এমন মন্তব্য করছেন নেটিজেনরা। আবহাওয়া দফতর থেকে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণবঙ্গের 6টি জেলায় আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের কিছু জেলায় অতি ভারী বর্ষণ হতে পারে, যা ভূমিধস এবং জলাবদ্ধতার আশঙ্কা তৈরি করবে। প্রশাসন ইতিমধ্যে